সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ সুপারিশপ্রাপ্তদের ইএফটি ফর্ম পূরণ সম্পর্কিত কিছু কথা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে এখন থেকে 2025 সাল থেকে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে, অর্থাৎ প্রথমে স্কুল, তারপরে মাদ্রাসা এবং তারপরে কারিগরি, এবং কি 2025-এর মাঝামাঝি সময়ের মধ্যে সকল ডিপার্টমেন্টগুলোতে বা এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা 35,000 প্লাস প্রতিষ্ঠানগুলোতে ইএফটি চালু হয়ে যাবে। তো এই ইএফটি যদি চালু হয় তাহলে অবশ্যই যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা যেয়েই কিন্তু ইএফটি তে বেতন পাবেন। তো এটা কিন্তু আপনাদের জন্য, বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 বা 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটি একটি বিশাল সুখবর। কারণ আপনার বেতনটা সরাসরি আপনার মোবাইলে এসে পড়বে, কোনো প্রকার জোর ঝামেলা নাই। মাস টু মাস আপনার বেতনটা পেয়ে যাবেন। এক্ষেত্রে সভাপতি আপনার সিগনেচার দিল আর না দিলেও দিল, কিন্তু আপনার বেতনটা কিন্তু সঠিক সময়ে আপনি পেয়ে যাবেন। তো সেই হিসেবে বলবো যে স্কুল, কলেজে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটি চালু হবে খুব দ্রুত, এবং ইএফটি ফর্ম পূরণের জন্য নিম্ন বর্ণিত তথ্যাবধি দরকার। অবশ্যই আপনাকে হাতে রাখতে হবে ব্যাংক হিসাব নম্বর, অর্থাৎ আপনি যে ব্যাংক হিসাব নম্বর রেখেছেন বা ব্যাংকে ইন্ডেক্স পেয়েছেন সেই নাম্বারটি, ব্যাংকের যে নাম্বার সেটি। আবার অনলাইনে ব্যাংক হিসাব নম্বর 13 থেকে 17 ডিজিট থাকে, যেটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন তখন। আর ব্যাংকের শাখা বা রাউটিং নাম্বার, যেমন এক এক উপজেলার কিন্তু অনেকটি শাখা আছে, যেমন এক উপজেলায় 3টি ব্যাংকও রয়েছে, যেমন উপজেলা কমপ্লেক্স শাখা রয়েছে, বা ইউনিয়নের শাখা রয়েছে, বা সাধারণ জেনারেল শাখা রয়েছে, কর্পোরেট শাখা। তো এই ব্যাংকের শাখা এবং রাউটিং নম্বর রয়েছে আলাদা আলাদা, ওই নম্বর সংগ্রহ করতে হবে। তারপর পে কোড সংগ্রহ করতে হবে। নিজের সঠিক এনআইডি, সেটি 10 বা 16 বা 17 ডিজিটের হলেও হবে। আরেকটি এক্ষেত্রে বলে দেই যে পঞ্চম গণবিজ্ঞপ্তি 2025-এ আপনারা কিন্তু জন্ম নিবন্ধন দিয়েও আবেদন করতে পারবেন, এবং 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ আপনারা কিন্তু এই জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারেন। কিন্তু আপনার এই স্কুল, কলেজে বা মাদ্রাসা বা কারিগরিতে ইএফটি চালু হলে আপনার জন্ম নিবন্ধন দিয়ে আপনার ইএফটি করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই এনআইডি লাগবে। যদি এনআইডি কার্ড সমস্যা ভুল হয়ে থাকে তাহলে আপনার এই 6 মাস বা 7 মাস 8 মাস পরে হলে আপনার কিন্তু বেতন দিবে। অর্থাৎ এনআইডি ছাড়া কোনো মতেই আপনার ইএফটি পূরণ সম্ভব নয়। তাই যাদের এনআইডি কার্ডজনিত সমস্যা রয়েছে অতি দ্রুত এগুলো আপনার ঠিক করার দেওয়ার জন্য আগারগাঁও বা যেখানে আমাদের নির্বাচন অফিস রয়েছে সেখানে দ্রুত গতিতে এই কাজগুলো করা সবচেয়ে ভালো। তারপরে নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিম ও মোবাইল নম্বর, অর্থাৎ আপনার এনআইডি দিয়ে যিনি রেজিস্ট্রেশন করা হয়েছে এরকম একটি সিম নাম্বার দিতে হবে। অর্থাৎ এই 6 ধরনের তথ্য অবশ্যই আপনার সংগ্রহে রাখতে হবে, না হলে আপনার কিন্তু ইএফটিতে বেতন পাবেন না, বা আপনার বেতনভুক্ত হতেও পারবেন না। এই ইএফটি অবশ্যই পূরণযোগ্য এবং সবার জন্য বাধ্যতামূলক। তাই ইএফটি সংগ্রহের জন্য এই 6 ধরনের কাগজ, আমি আবারও বলছি, ব্যাংক হিসাব নম্বর, অনলাইন ব্যাংক হিসাব নম্বর 13 থেকে 17 ডিজিটের, 3 নম্বর হলো ব্যাংকের শাখা ও রাউটিং নম্বর, 4 নম্বর হলো প্রে কোড, 5 নম্বর হলো নিজের সঠিক এনআইডি 10 বা 17 ডিজিটের, সেক্ষেত্রে জন্ম নিবন্ধন গ্রহণযোগ্য নয়, এবং 6 নম্বর হলো নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিম ও মোবাইল নম্বর। আশা করি ইএফটি সম্পর্কিত ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আর আমাদের রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।